2026-এ কর্কটের সেভিংস যদি করতে হয়, তবে জমি কেনাটা কর্কটের জন্য হঠাৎ করে খুব শুভ হবে না। আমি জমি কিনতেও বারণ করবো, কারণ কর্কটের কোনো না কোনো ভাবে সেকেন্ডে কেতু আছে। কর্কটের প্রেমজ লাইফে স্টেটাস অনেকটা ডেভেলপ করবে জুন থেকে। এর মধ্যে আমরা যেটা দেখলাম, কর্কটের কিছু জাতক জাতিকেরা খুব ইন্টারেস্টিং, 2026-এ আমরা দেখবো এই জায়গা থেকে কিছু বোধোদয় কর্কটের। কর্কট নিজেই পরিকল্পনা করবে যে এখান থেকে তো বেরোতে হবে, এটা তো ভালো জায়গা নয়। তো এই যে বেরোনোর টেন্ডেন্সি, এই যে বেরোনোর চিন্তা করা, এটা কিন্তু কর্কট জীবনচক্রে পারমিশন থেকে বিবাহ যেতে ইচ্ছুক তাদের 2026-এ কতটা আশা দেয়? 2026-এ লাভ ম্যারেজের প্রবাবিলিটি আছে। কোন বছরটা লাভের জন্য, লাভ ম্যারেজের জন্য ডেফিনেটলি 2026 বেটার। নমস্কার। নমস্কার দাদা, আজকে আমি তোমার থেকে জেনে নেব 2026-এর কর্কট রাশির স্বাস্থ্য সম্পর্কে। দেখো, 2026 সালে কর্কট রাশির যে পরিস্থিতি, বর্তমানে এক ধরনের পরিস্থিতি আছে। 2026-এ পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলাতে চলেছে, কারণ রাশিতে যখন বৃহস্পতি আসবেন, নিশ্চিতভাবেই স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম বিষয়ে আমরা ডেভেলপমেন্ট পাবো। অবশ্যই। আজকে কর্কট রাশির ক্ষেত্রে রাশির দ্বাদশে বৃহস্পতি, এবং বৃহস্পতি খুব ভাইটাল একটা প্ল্যানেট, কারণ কর্কটের ষষ্ঠপতি দ্বাদশে রয়েছেন। যে কারণে আমরা একটা জিনিস বারবার দেখলাম যে কর্কটের হেলথ কিন্তু স্টেবল। কোনো কোনো ক্ষেত্রে ক্রনিক প্রবলেম গুলো যন্ত্রণা দিচ্ছে, কোনো না কোনো ক্ষেত্রে নতুন নতুন বিষয়ের প্রাদুর্ভাব আসছে। কারোর ক্ষেত্রে হয়তো ব্যথা শুরুর প্রবলেমটা অনেক বেশি, ডাইজেস্টিভ অর্গান রিলেটেড অনেক রকম ইস্যুস বিভিন্ন কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে কর্কটের যাদের ডাইজেস্টিভ অর্গান রিলেটেড ইস্যুস আছে, আমরা দেখতে পাচ্ছি ব্যথা শুরুর বিভিন্ন রকম প্রবলেমের জায়গাগুলো রয়েছে। এটা 2026-এ এসে জুন মাস থেকে অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্ট করবে। আচ্ছা, অর্থাৎ জুনের 6 তারিখকে আমরা একটা মার্কার হিসেবে ধরতে পারি যে এই টাইমের পর কর্কটের ডেভেলপমেন্ট ইন হেলথ। আচ্ছা, 2026-এ আমরা কি কর্কটের কোনো অপারেশন যোগ দেখতে পারবো? 2026-এ কর্কটের না অ্যাজ সাচ নেই, অন্তত জুন থেকে নেই। জুন থেকে ডিসেম্বরের মধ্যে কর্কটের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে। এবার কোনো ক্রনিক প্রবলেম, দীর্ঘদিনের প্রবলেম ডক্টর বাবুরা সাজেশন দিয়েছেন, দেন উই হ্যাভ টু কন্টিনিউ উইথ দ্যাট, কিন্তু তাতে রিকভারি রেটটা আমরা ভালো পাবো। অর্থাৎ 2026-এ মোর অর লেস রিকভারির সম্ভাবনাটা কর্কটের অনেক বেশি রয়েছে। আচ্ছা, পরের যে বিষয়টা সেটা হচ্ছে কর্কটের যে ফাইনান্সিয়াল বিষয়টা, সেটা কতটা ইমপ্রুভ যেতে পারে? দেখো, কর্কটের ফাইন্যান্স 2025-এও যে ব্যাপক উন্নতি হয়েছে তা নয়। হ্যাঁ, একরকম ছিল। 2026-এ যে ভিখারি ছিল কর্কট এবং হঠাৎ করে রাজা হয়ে যাবে, একদমই তা না। তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে গ্রাজুয়ালি কিছুটা ডেভেলপমেন্ট আমরা দেখি। সেটা কম হোক বেশি হোক, উন্নতির একটা অবকাশ, উন্নতির একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে কিন্তু থাকে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে কর্কটের যে তার ফাইনান্সিয়াল ক্ষেত্রে, ফাইনান্সিয়াল জায়গাতে একটা মুভমেন্ট পাওয়ার। ম্যাক্সিমাম মুভমেন্টের জায়গা আমরা দেখি, যে মুভমেন্ট কর্কটকে নানা রকম ভাবে প্রভাবিত করবে। এবং একটা কথা বলতে হয়, খুব দায়িত্ব নিয়ে বলতে হয়, কর্কটের কারেন্টলি যে মুভমেন্ট আছে, সেই মুভমেন্ট থেকে বেরিয়ে কর্কট বেটার কিছু করতে পারবে ফাইন্যান্সে। এবং হয়তো কিছু স্থায়ী সম্পদ, যেটা কর্কটের অনেক দিনের ইচ্ছা, তবে এক্ষেত্রে ফ্ল্যাট রিলেটেড, আজকে বাড়ি তৈরি করার ইচ্ছা, কারোর ফ্ল্যাট কেনার ইচ্ছা বা ফ্ল্যাট রিলেটেড কিছু পরিকল্পনা করেছে, এই যে স্থায়ী আবাসনের পরিকল্পনাটা, সেটা কিন্তু কর্কটের বাস্তবায়িত হতে পারে। একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে স্থায়ী আবাসন রিলেটেড বিষয়ে কর্কটের ইমপ্রুভমেন্ট হওয়ার। তাহলে দাদা, 2026-এ কি যারা গাড়ি কিনতে চায় তাদের কি এই যোগটা দেখা যায়, যে যারা গাড়ি কিনতে চাইছে, গাড়ি কিনতে? দেখো, ভেহিকেলের যোগ 2026-এ কর্কটের কিন্তু আছে। এবার প্রশ্ন হলো কতটা কেনা সমীচীন হবে। হ্যাঁ, কেনা যেতে পারে, তবে অবশ্যই জুনের পর, ডিসেম্বরের মধ্যবর্তী সময় নতুন ভেহিকেল পারচেজ করা যেতে পারে কর্কট রাশির। আচ্ছা আচ্ছা, কর্কট রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট কতটা লক্ষ্য করা যাচ্ছে 2026-এ? দেখো, 26-এ কর্কটের এডুকেশন কিন্তু অপেক্ষাকৃত বেটার। এবার সবাই তো সেম গ্রেডে ভাই নেই।
কেউ মাধ্যমিক দেবে, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, কেউ গ্রাজুয়েশন করছে, কেউ রিসার্চ করছে। কেউ রিসার্চ করছে, একদমই তাই। তো যারা প্রাথমিক এডুকেশন মানে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত আমরা ধরতে পারি, তাদের পরিস্থিতি না মধ্যম, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা আছে। তারপরেও আমি এটা কিন্তু বলবো যে 2026-এ তারা এডুকেশনাল দিক থেকে অন্তত অনেকটা এগিয়ে থাকে। তারপরেও আমি বলবো যে এডুকেশনাল একটা গ্রোথ 2026-এ আমরা কিন্তু কর্কটের পাবো, কনফার্মলি পাবো। যে এখন এরকম চলছে, 2026-এ এসে একটা মুভমেন্ট হলো, 2026-এ কনসেন্ট্রেশন লেভেলটা অনেকটা বাড়লো। বা কিছু কিছু ক্ষেত্রে হয় না যে সিলি প্রবলেম, যে বাড়ির গোলযোগের জন্য বাচ্চা পড়তে পারছে, বাবা মার মধ্যে অনেক সময় অশান্তি হয় বা সাংসারিক অশান্তি থাকে, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে তো খুব ইফেক্ট করে, তাই না, খুব বেশি প্রভাবিত করে। তো কর্কটের 2026-এ আমি কার্যত মনে করি একটা ম্যাসিভ উন্নতির জায়গা লক্ষ্য করা যায়। এখন যেভাবে কর্কট আছে, এর থেকে বেটার একটা জায়গা 2026-এ কর্কট কিন্তু লক্ষ্য করতে পারে। এবং প্রাথমিক এডুকেশনে তো এরকম হলো, আমরা উচ্চশিক্ষার জায়গাটা যদি দেখি, উচ্চশিক্ষায় চান্স পাওয়ার একটা ব্যাপার থাকে, যে এন্ট্রান্স দিচ্ছি সেখানে চান্স পেতে হবে, বা বিদেশে যাচ্ছি সেখানে চান্স পেতে হবে। এই জায়গাটা কর্কটের প্রচুর ডেভেলপমেন্ট করবে, তবে ধীর গতিতে। কর্কটকে রাখতে হবে ধৈর্য। পড়াশোনার ক্ষেত্রে যদি কর্কটকে সেটেলড হতে হয়, কর্কটকে বিশেষ সুবিধাজনক জায়গা তৈরি করতে হয়, তাহলে কর্কটকে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য শক্তিটা রাখতে হবে, এটা খুব দরকার। আচ্ছা দাদা, রিসার্চের ক্ষেত্রে কি ব্যবস্থা চলতে পারে? দেখো, যারা R&D তে আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্ত, অনেকে শুধু রিসার্চ করে, লাইক PhD করছে, পোস্টডক করছে। রিসার্চ এডুকেশন কর্কটের জন্য এমনিতে শুভ। কর্কটের পুনর্বসু বা পুষ্যা নক্ষত্ররা রিসার্চে অনেকটা অগ্রগতি করতে পারে। 2026-এ সেকেন্ড হাফে মানে জুন থেকে আমরা বলতে পারি কর্কটের কিন্তু রিসার্চ রিলেটেড এডুকেশনের ডেভেলপমেন্ট, যারা রিসার্চ করছেন তাদের একটা অগ্রগতি দেখা যাবে। এবং বিশেষত সিলেকশন, আজকে নেট দিচ্ছে, কেউ সেট দিচ্ছে, বিভিন্ন এক্সামিনেশন গুলো দেয়। তো নেট সেটে অনেক রকম ভাবে পাওয়ার ব্যাপার থাকে, কেউ স্কলারশিপ নিয়ে পায়, কেউ স্কলারশিপ পায় না। তো যারা একটু স্কলারশিপ নিয়ে একটু বেটার ভাবে পেতে চাইছে, তাদের কিন্তু গ্রোথটা আমরা দেখতে পারবো, এন্ড কনফার্ম আমরা কিন্তু সিলেকশনটা দেখতে পারবো। যদিও ইয়ার এন্ডে, বছরের শেষের দিকে এক্সামিনেশন গুলো হয়, এটা দেখতে পারবো। আচ্ছা, অনেকে এডুকেশন স্ট্রিম চেঞ্জ করতে চায়, একদমই তাই। এই সময়টা কি সঠিক হবে স্ট্রিম চেঞ্জ করার? বা এবার কতটা এগিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। এখন 5 বছরের কোর্স 3 বছর হয়ে যাওয়ার পর তো স্ট্রিম চেঞ্জ করা সমীচীন না। না না, এবার 5 বছরের কোর্স সে 6 মাস করেছে, তারপরে মনে হলো না আমার স্ট্রিম চেঞ্জ করা উচিত, সেটা সে কিন্তু করতে পারে, ইজিলি সেটা করতে পারে। তাহলে এটার অ্যাডভাইস দেব, 2026-এ যদি চেঞ্জ করতে হয়, আই মাস্ট সে যে সেই চেঞ্জটা অবশ্যই করে নেওয়া উচিত জুনের 6 তারিখের পর থেকে আগস্টের মধ্যে। এই টাইমে যদি কোনো চেঞ্জ করে সেটা অ্যাকসেপ্টেবল, সেটা খারাপ হবে না। কিন্তু আগে বা পরে চেঞ্জ করাটা পরবর্তীকালের জন্য সমস্যা হতে পারে। তার মানে এটা খুব বুঝে শুনে কিন্তু কন্টিনিউ করতে হবে। হঠাৎ করে চেঞ্জ করে দিলাম মনে হলো তাই, মুরগির মতো কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, কর্কট রাশি আত্মীয় স্বজন থেকে প্রচুর স্ট্রেস পায়, আবার অনেকটা ভালোবাসে, ওদেরকে খুব ভালোবাসে। এক্স্যাক্টলি। এই স্ট্যাটাসটা 2026-এ কেমন দেখা যায়? অ্যাকচুয়ালি দেখো, কর্কট খুব পরিবার কেন্দ্রিক, হয় না, যে ফ্যামিলি সেন্ট্রিক। পরিবারকে বাদ দিয়ে এরা কিছু ভাবতে পারে না, না, যা কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ। আজকে ধরো কর্কট পরিবারের কেউ তাকে কিছু খারাপ কথা বলেছে, আমরা কি করি, দুদিন মনে রাখি, ভুলে যায়। আবার যদি বলে তখন গিয়ে আমরা ভাবি যে না, এটা তো ঠিক নয়। কর্কটকে বারবার হয়তো অপমান করলো, অপদস্থ করলো, কর্কট না এটা খুব বেশি মনে রাখে না। কর্কট এতটাই পরিবার কেন্দ্রিক, পরিবারকে ভালোবাসে, কেয়ারিং নেচারটা এদের মধ্যে প্রচুর। চন্দ্র প্রভাবিত রাশি, যে কারণে মায়ের প্রভাব আছে, আবার গৃহিণীর প্রভাব আছে, মানে সমস্ত কিছুর প্রভাব কর্কটের মধ্যে দেখা যায়। আর এই ফ্যামিলি সেন্ট্রিক হওয়ার কারণে পরিবারের মানুষজন কিন্তু এদের থেকে খুব ফায়দা তোলে, মানে অনেক বেশি ফায়দা তোলে, অনেক বেশি ফায়দা তোলে, দ্যাট আই ক্যান সে। যে ছোটখাটো কারণে হোক, যে কারণেই হোক না কেন, যে কর্কটের থেকে লাভবান হতে হবে, এটা কিন্তু খুব বেশি এই প্রবণতাটা আমরা দেখি। তো সিগনিফিকেন্টলি একটা কথাই বলতে পারি, 2026-এ কর্কট রাশি জাতক জাতিকাদের রিলেটিভস ভাগ্য মধ্যম। কিছু কিছু ক্ষেত্রে কর্কটকে এটা বুঝতে হবে যে কারা আমাদের থেকে ফায়দা তুলছে, কিছু সাবধানতা মেনটেন করতে হবে, যে ফায়দা তুলছে তাদের থেকে আমরা স্কিপ করি, তাদের থেকে আমরা দূরে থাকি।
কর্কটের মধ্যে স্পিরিচুয়ালিটিও প্রচুর দেখা যায় এবং এরা পারিবারিক বিষয়টার সাথে না এতটা অ্যাটাচড, পারিবারিক একই সাথে হয়তো স্পিরিচুয়াল কানেকশন রয়েছে, একই গুরুর আশ্রম থেকে দীক্ষা নেওয়া। সো অনেকটা ডিপেন্ডেন্সি কর্কটের একটা টাইমে পরিবারের প্রতি চলে আসে এবং তারা সেই সুযোগটা নিতে চায়। সো কর্কটকে এটা কিন্তু শক্ত হাতে প্রতিহত করতে হবে, যে যার উপর ডিপেন্ড, যে কারোর উপর হঠাৎ করে ডিপেন্ডেন্ট হব না, বা পরিবার ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড, আমরা পরিবারের জন্য করব, বাট এতটাও নয় যেখানে আমাদের নিজেদের অস্তিত্ব না থাকে। সেই রিলেটিভসটা একটু দেখে শুনে তাকে সেই ভাবতে হবে। রিলেটিভসটা একটু বুঝে নিতে হবে যে সে আমার জন্য কতটা রেখেছে। দাদা, কর্কটের 2026-এ রিলেশনের ম্যাটারটা কেমন যাচ্ছে? 2026-এ যদি রিলেশনশিপের ম্যাটারটা দেখি, দেখো 5th হাউসে জুপিটারের অ্যাসপেক্ট আমরা পাবো 6th অফ জুন থেকে। পঞ্চম আমাদের প্রেমের ঘর। কর্কটের প্রেমজ লাইফে স্টেটাস অনেকটা ডেভেলপ করবে জুন থেকে, তার আগে আপস অ্যান্ড ডাউন আছে। এর মধ্যে আমরা যেটা দেখলাম, কর্কটের কিছু জাতক জাতিকারা খুব ইন্টারেস্টিং, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে গেছে। 2026-এ আমরা দেখব এই জায়গা থেকে কিছু বোধোদয় কর্কটের হবে, যে কর্কট নিজেই পরিকল্পনা করলো যে না এখান থেকে তো বেরোতে হবে, এটা তো ভালো জায়গা নয়। তো এই যে বেরোনোর টেন্ডেন্সি, এই যে বেরোনোর চিন্তা করা, এটা কিন্তু কর্কট জীবনচক্রে পারমিসিবল করতে পারে। দাদা, যারা প্রেম থেকে বিবাহ যেতে ইচ্ছুক হুম। তাদের 2026-এ কতটা আশা দেওয়া যেতে পারে? 2026-এ লাভ ম্যারেজের প্রবাবিলিটি আছে, এবং রাশিতে যখনই বৃহস্পতি আসছেন, তার সপ্তম দৃষ্টি থাকছে কলত্র ঘর, তার পঞ্চম দৃষ্টি থাকছে প্রেমের ঘর। আচ্ছা, তো একটা ইনবিল্ট কম্বিনেশন আছে যে লাভ ম্যারেজের দিকে অগ্রসর হওয়ার। সো 2025 এবং 2026 এই দুটো বছরের মধ্যে যদি চুজ করতে বলা হয় যে কোন বছরটা লাভের জন্য, লাভ ম্যারেজের জন্য বেটার, তাহলে ডেফিনেটলি 2026 বেটার। যে 2026-এ প্রেমজনিত বিষয় লাভের ক্ষেত্রে আমরা অনেকটা প্রোগ্রেস পাবো, অনেকটাই অগ্রগতির জায়গা দেখতে পাবো। আর যারা ধরো বিবাহ সম্পর্কে অলরেডি রয়েছে, যারা হুম। বিবাহিত, হুম। তাদের ফ্যামিলি লাইফটা, তাদের যে বিবাহের পরিস্থিতিটা। দেখো যাদের ম্যারেজ হয়েছে, দেখো কর্কট পরিবারকে ভালোবাসে, কর্কট সবসময় চাই পরিবারের জন্য কিছু করতে, পরিবারের বাইরে কিছু করে না তারা ইউজুয়ালি। আর সবসময় আমি দেখেছি যেটা কর্কটের ক্ষেত্রে, যে পরিবারের প্রতি ইনক্লিনেশন সবার আগে, বাকি সবকিছু পরে। কিন্তু কর্কটের রিটার্নের ক্ষেত্রে এটার বড় অভাব। কর্কট ফ্যামিলি লাইফের ক্ষেত্রে খুব কম আছে যারা খুব বেশি হ্যাপি। বিকজ যে মানুষটাকে দিনে 100 দিতে হচ্ছে, সে যদি দিন শেষে গিয়ে 10 পায়, তাহলে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আসবে। আর কর্কটের মধ্যে এই ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা প্রচুর। কর্কটের মধ্যে এই যে ডিসস্যাটিসফ্যাকশন, এটা প্রচুর পরিমাণে আসে, যেটা একটা কষ্টের জায়গা। যে কর্কট এত কিছু করছে, এত রকম ভাবে এগোনোর চেষ্টা করছে, কিন্তু প্রোগ্রেসটা করতে পারছে, এত রকম ভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, বাট তারপরে যেন একটা অশান্তির অবকাশ রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ধীরে ধীরে কিছুটা গ্রো করা যেতে পারে। 2026-এর রেসপেক্টে যদি কথা বলি, তাহলে এটা খুব ইন্টারেস্টিং, যে কিছুটা হলো বেটার দিকে যাওয়া যাবে। আচ্ছা, ডিভোর্সের ক্ষেত্রে কি সম্ভাবনা থাকবে? দেখো সবার ক্ষেত্রে তো আর ডিভোর্স হবে না। এবার কিছু পিপল আছে, কিছু ক্রাউড আছে, তারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, সেপারেট হওয়ার একটা বাসনা মনের মধ্যে এসছে যে না এবার সেপারেট হতে হবে। সো যাদের এই যে সেপারেট হওয়ার একটা বাসনা মনের মধ্যে এসেছে, যারা সেপারেট হতে চাইছে সিস্টেমেটিক্যালি, তাদের ক্ষেত্রে হট করে কিন্তু সেপারেশনটা হবে না, টাইম কনজিউমিং হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক ফলস অ্যালিগেশন আছে, তো সেই জায়গাগুলোকে মোকাবিলা করতে হবে। সো টাইম কনজিউমিং, মানে আমরা যদি ভেবেও নিই হঠাৎ করে বিষয়টা থেকে সমাধানযোগ্য জায়গা আসবে, না এটা কিন্তু আসবে না। এটা সময় সাপেক্ষ হবে, সময় দ্বারা পরিচালিত হবে, এবং তারপরে বিষয়টা থেকে আমরা সমাধানযোগ্য জায়গা পাবো। আচ্ছা, অনেকে তো ডিভোর্সি, হুম। তাদের কি সেকেন্ড ম্যারেজের কোনো প্রবাবিলিটি? দেখো 2026-এ কর্কটের ম্যারেজ রিলেটেড ইভেন্টে উন্নতি। সেকেন্ড ম্যারেজ শুড বি জাজ ফ্রম সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস থেকে দেখা উচিত, নবম ঘর থেকে দেখা উচিত, এবং বিয়ের পর আবার 7 দেখা উচিত। 2026-এ সেকেন্ড ম্যারেজের প্রবাবিলিটি কর্কটের ইজিলি দেখা যায়। যারা চেষ্টা করছেন, পরিকল্পনা করেছেন, মাঝে হয়তো 2-4 বছর একটা গ্যাপ নিয়েছেন, তারা 2026-এ জুন মাসের পরবর্তী সময় পরিকল্পনা করতে পারেন। জুনের 6 তারিখের পরে পরিকল্পনা করা যায়।
আচ্ছা, কর্কট রাশির প্যারেন্টসদের হেলথের ক্ষেত্রে কি বলতে চাও? দেখো, প্যারেন্টস এর হেলথ 2026-এ মধ্যম। আমি যদি গুরুজনদের মধ্যে মা বাবাকে নিয়ে আলোচনা করি, তাহলে পিতার স্বাস্থ্য কর্কটের 2026-এ প্রথম থেকেই কিন্তু ইমপ্রুভ করার কথা। তবে পিতার সাথে যদি মনোমালিন্য থেকে থাকে, সেটা কিন্তু 2026-এ পুরোপুরি ইমপ্রুভ করবে না। কারণ অনেক সময় কর্কটের দেখা যায় যে কথাবার্তার মধ্যে একটা মিসম্যাচ না হয়, এটা তো খুব স্বাভাবিক অনেকের পিতা ক্ষেত্রে। পুত্রের একটা হয়ে থাকে। পিতা পুত্রের একটা সম্পর্কের ডিস্টারবেন্স, বাট কর্কটের ক্ষেত্রে অনেক সময় পিতা কন্যার একটা ডিস্টারবেন্স আসে। তো এটা অনেকের ক্ষেত্রে চলছে এখনো পর্যন্ত, এই ধরনের একটা কন্টিনিউশন আমরা দেখছি। আহ, এবং তুমি দেখতে এবং তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে 2026-এও এই প্রবলেম পুরোপুরি কিন্তু মিনিমাইজ হওয়ার কথা না। তবে হ্যাঁ, পিতার হেলথের নিয়ে যদি কথা বলি, যে স্বাস্থ্য মুখ করবে কিনা, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবে কিনা, আরো বেটারমেন্টের দিকে আমরা যেতে পারবো কিনা, ডেফিনেটলি উই উইল আমরা এই জায়গা থেকে কিন্তু অনেকটা প্রোগ্রেস পাবো। 2026-এ পিতার হেলথের ইমপ্রুভমেন্ট আছে, কনফার্মলি আছে, এবং সেটা কর্কট রিয়েলাইজ করতে পারবে যে না, একটু বেটার হচ্ছে স্বাস্থ্যের দিকটা। মায়ের হেলথ, মায়ের সাথে বন্ডিং, মায়ের সাথে রিলেশনশিপ ঠিকঠাক থাকবে। তবে পিতৃকুলের সাথে কর্কটের রিলেশনশিপ ভালো নয়। 2026-এও আমরা দেখতে পারবো পিতৃকুলের সাথে সম্পর্কটা কিন্তু খুব ভালো চলবে না। একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা আমরা বারবার পাবো, মাঝে মাঝে কন্ট্রাডিকশন আসবে, এবং অনেকের হয়তো ইনহেরিটেন্সের একটা ব্যাপার থেকে থাকে না, যে উত্তরাধিকার সূত্রে কিছু হ্যাঁ। পাওয়ার ব্যাপার। এটা নিয়ে কিন্তু কর্কটের অনেকে ঝামেলা চলছে এখনো পর্যন্ত, এবং আগামী বছর এটা কন্টিনিউ থাকতে পারে। মাতৃকুলের সঙ্গে তাহলে সম্পর্ক ভালো থাকবে বলছো? হ্যাঁ, ইভেনচুয়ালি তাই। পিতৃকুলের সাথে সম্পর্কের ডিস্টারবেন্স দেখায়, বাট মাতৃকুলের সাথে বা মায়ের যারা কুলে আছেন, তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ নো ডাউট ভালো থাকবে 2026 সালে কর্কট রাশির ক্ষেত্রে। তাদের সাথে বন্ডিংও ভালো থাকবে, অ্যাটাচমেন্টও ভালো থাকবে, এবং সেক্ষেত্রে আমরা অনেকটা প্রোগ্রেস বা প্রসপ্যারিটি দেখতে পারবো। আচ্ছা, কর্কটের দিকে কোন কোন দিকে সেভিংস করা উচিত? 2026-এ কর্কটের সেভিংস যদি করতে হয়, কিছু তো মেটালে করতে পারে। এমনিতে 2026-এ প্রত্যেক রাশি মেটালে সেভিংস করতে পারে, রবির বছর। সেকেন্ডলি আমরা যেটা লক্ষ্য করতে পারবো, কর্কট কিন্তু কিছু ফ্ল্যাট বা যেটাকে আমরা আবাসন বলি, আবাসন রিলেটেড বিষয় কিছু লগ্নি করতে পারে। তবে জমি কেনাটা কর্কটের জন্য হঠাৎ করে খুব শুভ হবে না, এবং পরগৃহ বা পর জায়গায় বাসগৃহ কর্কটের কিন্তু ক্রয় করা উচিত নয়। কোনো দেশে আছেন বা কোনো অন্য রাজ্যে রয়েছেন, সেখানে হয়তো আপনি পরবর্তীকালে নাও থাকতে পারেন, আপনি ভাবছেন ইনভেস্টমেন্ট করব, এই ইনভেস্টমেন্টের পরিকল্পনা করে পরের জায়গায় বা সিগনিফিকেন্টলি অন্য দেশে বিভুঁইয়ে কর্কটের কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করা উচিত হবে না। যদি কিছু সেভিংস করে স্থাবর তৈরি করার চেষ্টা করতে হয়, তাহলে সেটা খুব ভালো হবে যদি কর্কট লগ্নি করে বাড়ির কাছাকাছি কোনো ফ্ল্যাটে বা আবাসনে। আমি জমি কিনতেও বারণ করবো, কারণ কর্কটের কোনো না কোনো ভাবে সেকেন্ডে কেতু আছে, ভুল ডিসিশন হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সেকেন্ডলি আমরা দেখতে পারি, এমনিতে সেভিংস এর কথা তুমি যদি বলো না, তাহলে এটা বলতে হয় যে লুকিয়ে কিছু নয়, মানে পরিবারকে জানালাম না, পরিজনকে জানালাম না, লুকিয়ে একটা কিছু কিনে নিলাম, এটা কর্কটের কিন্তু করা যাবে না। একটু আলোচনা করে বাড়ির সঙ্গে। আলোচনা করে ডিটেলস নিয়ে, গুরুজনদের ব্লেসিং নিয়ে, তারপরে কিন্তু কর্কট কিছু পারচেস করতে পারে, এটা অনেকটা বেটার। আচ্ছা, তাহলে কর্কটের তো আমরা আগে পরে দেখেছি, সেটা কর্কট কি আদৌ ফাইন্যান্সিয়াল ডেভেলপ করতে পারবে? 2026-এ কর্কটের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আছে, আমি বলবো মধ্যম। অর্থাৎ সেভিংস এর যে কথাটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা মধ্যম প্রকৃতির, এক্সট্রিমলি পজিটিভ নয় কোনোভাবেই, আবার যদি বলি এক্সট্রিমলি নেগেটিভ সেটাও নয়। কিছু নিজের চেষ্টায়, নিজের আহ, পরিচালনায় সেভিংস এর জায়গা আছে, সেটা কম হতে পারে বাট ক্ষুদ্র নয়। আচ্ছা, অনেকে তো কর্কট রাশির অনেক জায়গায় লগ্নি করে আছে, করেছে, এবার তারা চাইছে সেখান থেকে একটা রিটার্ন আসুক। ডেফিনেটলি চাইবে। সেইটা কেমন দেখা যাচ্ছে 2026-এ? দেখো, 2026-এ যদি আমি জমির রিটার্ন কথা বলি, যে জমিতে ইনভেস্ট করেছে সেখান থেকে রিটার্ন চাইছে, জমির রিটার্ন অতটা পজিটিভ দেখলাম না। জমির রিটার্ন বা জমি বিক্রি করে হঠাৎ করে বিক্রি হয়ে গেল, একটা হিউজ অ্যামাউন্ট চলে আসলো, এটা তো কর্কটের 26-এ আসবে না। যদি কোনো ইন্স্যুরেন্সের ক্লেমিং থাকে, সেটা ধীরে ধীরে আসতে পারে,
কিন্তু জমি বা স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে হঠাৎ করে রিটার্ন আসার সম্ভাবনা কর্কটের কম। আচ্ছা, সেটার প্রবাবিলিটি কিন্তু অনেকটা কম দেখছি। তাহলে কর্কটের লিকুইড ক্যাশ কেমন থাকতে পারে? দেখো, সারা বছর অর্থের অভাব কোনোভাবেই হবে না কর্কটে, তবে তার মধ্যে যেন সেই ফ্লারিশনেস এর একটা অভাব, আচ্ছা, এটা কর্কটের থাকতে পারে। মানে অর্থের অভাব নেই, ফ্লারিশনেস একটা বাধা রয়েছে, এই জায়গাটা কর্কটের চলার কথা। তাহলে পরবর্তী যে বিষয়টা তোমার কাছে আমি শুনবো হুম। সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে যারা লগ্নি করে আছেন, হুম। যারা করতে চাইছেন, হুম। তাদের কি স্ট্যাটাস দেখা যায়? দেখো, কর্কটের শেয়ার মার্কেটে যদি লং টাইম পরিকল্পনা করি, যে না শেয়ার মার্কেটে থাকতে হবে, শেয়ার মার্কেট করতে হবে, একটা লং টাইম পরিকল্পনা, তাহলে কর্কট ভাবতে পারে। একটু আলোচনা করে, কিছু ইনস্টিটিউশন থাকে সেখানে একটু অধ্যয়ন করে এটা কর্কট পরবর্তীকালে ডিসিশন নিতে পারে। বাট জানি না, কিছু বুঝি না, শুনে শুনে লগ্নি করি, এই পরিকল্পনাগুলো কর্কটকে কিন্তু ছাড়তে হবে। শুনে শুনে লগ্নি করা, এই যে ম্যাটার গুলো থাকে কর্কটের মধ্যে আমরা দেখি, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। কিছুটা নলেজ কিছুটা নলেজ গেইন করতে হবে শেয়ার মার্কেটে কর্কটকে, তাহলে সেটা কর্কটের জন্য আগামীতে ভালো ফল দেবে। এবার আমি জানি না, বুঝি না, শুনি না, জাস্ট লগ্নি করি, এটা করলে তো হবে না, সেটা করলে তো সমস্যা আসবে, সেটা করলে তো জটিলতা আসবে, এটা কর্কটকে বুঝতে হবে, বুঝে এগোতে হবে। 2026-এ হুম। কর্কটকে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি রিলেটেড বা অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনা থেকে? যেটা দেখো, অ্যাক্সিডেন্টাল তো অ্যাক্সিডেন্টাল ব্যাপার, কিন্তু definitely। একটা রাশির ব্যাপার থাকে না যে এই রাশিতে এইবার দু চাকার থেকে এড়িয়ে চলা ভালো হয়, একটা ব্যাপার দেখো, থাকে। কর্কটের 2025-এও আমরা দেখেছি দুর্ঘটনার যোগ ছিল। ঈশ্বরের অসীম কৃপাতে অনেকে ভালো আছেন, অনেকে ডিস্টারবেন্স এর মধ্যেও পড়েছেন। তবে নাইন্থ অর্থাৎ ভাগ্যস্থানে শনি, কর্কটের দ্বাদশে বৃহস্পতি প্রথম দিকে থাকবে। প্রথম 6 মাস কর্কটকে ভেহিকেল থেকে খুব সচেতন থাকতে হবে। ভেহিকেল, স্যাঁতস্যাঁতে জায়গা, জলজ জায়গা, এগুলো থেকে কর্কটকে একটু বুঝে নিয়ে চলতে হবে। একটু উঁচু জায়গা, এই বিষয়বস্তুগুলো থেকে আমার মনে হয় কর্কটের সাবধানতা রাখা উচিত। এবং দ্বিতীয় কেতু, অনেক সময় দেখা যায় খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যা আসতে পারে, তাহলে খাওয়া দাওয়াটা আমরা করবো, ফুড পয়জনিং হতে পারে, খাওয়া দাওয়াটা নিরাপদ ভাবে করতে হবে, একটু ফাস্ট ফুড থেকে ফাস্টফুড এড়িয়ে থেকে থাকতে দূরে হবে। থাকতে হবে। হঠাৎ করে রোড সাইড খেয়ে ফেললাম, সব সব হঠাৎ করে রোড সাইড খেয়ে ফেললাম, দেখুন রোড সাইডে যে সব খারাপ তা তো নয়, কিছু কিছু খুব উপাদেয় আছে, কিন্তু যতটা বেসিক সচেতনতা রাখা যায় সেটা কর্কটকে মেনটেন করতে হবে। যেখানে হাইজিন আছে সেখানে থাক না, কিন্তু যেখানে হাইজিন নেই সেই জায়গায় রোজ খাওয়া হচ্ছে, তাহলে একটা প্রবলেম কর্কটের আসতে পারে। একটা রোড সাইড প্রলোভন থেকে একটু এড়িয়ে চলতে এড়িয়ে হবে। কিছু কিছু ক্ষেত্রে চলতে হবে। আচ্ছা, কর্কটের অনেকেরই কনসিভ নিয়ে সমস্যা, আছে। হুম। অনেক সন্তান সমস্যা আছে। একদমই তাদের আছে। কতটা মানে পজিটিভিটি দেখা যায় বা কতটা লক্ষ্য করা যায় উন্নতি? দেখো, আশাব্যঞ্জক জায়গা তো কর্কটের আছে। অ্যাকচুয়ালি 2026-এ মেডিকেল ট্রিটমেন্ট হয়তো অনেক ক্ষেত্রে লাগবে, বাট প্রকৃত মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কর্কটের সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট দেখব। পঞ্চমে বৃহস্পতির অ্যাসপেক্ট, সেটা তো এমনি এমনি নয়। আর বৃহস্পতি জলরাশিতে থেকে জলরাশিতে অ্যাসপেক্ট দেবে, জলরাশি মানে ফ্রুটফুল সাইন। তো সিগনিফিকেন্টলি সন্তানজনিত বিষয়ে কর্কট অনেকটা এগিয়ে থাকবে 2026-এ। তো সেক্ষেত্রে তো অনেক বেশি আশাব্যঞ্জক কর্কট তার সন্তান ক্ষেত্র নিয়ে। এবং শুধুমাত্র সন্তান হওয়া নিয়ে নয়, আমি যদি দেখি যে সন্তান আছে তাকে নিয়ে চিন্তা, তার হেলথ নিয়ে চিন্তা, তার এডুকেশন নিয়ে চিন্তা, তার কর্ম নিয়ে চিন্তা, তার ম্যারেজ লাইফ নিয়ে চিন্তা, এই যে সন্তান রিলেটেড যে চিন্তার একটা বাউন্ডারিজ আছে কর্কটের মধ্যে, সেই বাউন্ডারিজ কিন্তু মিনিমাইজ হবে। সন্তান রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা আমরা কর্কটে দেখতে পারবো। তাহলে কর্কট রাশির চাকরির কি সম্ভাবনা 2026-এ? 2026 সালে কর্কটের চাকরির অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা যাবে। আমি কিছু প্রবলেম বলি যেগুলো কর্কট 2025-এ ফেস করলো। প্রথমত, কর্কটের লে অফ দেখেছি আমরা। হুম। দ্বিতীয়ত দেখেছি দীর্ঘদিন বসে থাকা, এটা কর্কটের খুব কষ্টের একটা জায়গা তৈরি করলো। কর্কটের অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে তার মুভমেন্ট হলো, একটা অফিসে ছিল, সেই জায়গা থেকে আরেকটা অফিসে সে গেল, এবং যাওয়ার পর তার নতুন যে জায়গাটা একটা আশা নিয়ে গিয়েছে যে না বেটার হবে, বেটার সেই জায়গাটা সেম রেজাল্ট। সেখানেও টক্সিক কালচার, সেখানেও সেই বসি আচরণ, সেখানেও গিয়ে সেই অফিস পলিটিক্স এর শিকার হওয়া। তার মানে কর্কটের মূল কথা চাকরি নিয়ে যে খুব স্বস্তি কর্কট পেয়েছে তা নয়, একটা স্ট্রাগল ছিল। এবং দূর, কর্কটের অনেকে
ওয়ার্ক ফ্রম হোম তো ছিলই না, উপরন্তু জন্মস্থান থেকে অনেক দূরে থাকতে হয়, আর এটা কষ্টের। বাড়ি থেকে দূরে যাওয়া ডিপেন্ড করে যে ক Depend বছর করে। আছি, প্রথম প্রথম ভালো লাগে, একটা টাইমের পরে না সেটা আর ভালো লাগে না, তখন প্রয়োজন করতে হবে। তো কর্কটের আমি 2026-এ যেটা প্রথম প্রেডিকশন দেব অ্যাবাউট হিজ প্রফেশন, যে প্রফেশনে চাকরির ক্ষেত্রে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট কর্কটের আছে, ম্যাসিভ ডেভেলপমেন্ট। চাকরি, নতুন চাকরি প্রাপ্তির জায়গা, নতুন কর্মজীবনের সংযোগ, নতুন প্রফেশনাল লাইফের অ্যাটাচমেন্ট, ক্যাম্পাসে ভালো চাকরি পেয়ে যাওয়া, অর্থাৎ চাকরি যেখানে শব্দটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেই রিলেটেড যদি কোনো প্রবলেম কর্কটের থেকে থাকে, 2026 কর্কটের জন্য বেস্ট হতে পারে প্রফেশনাল লাইফ। এবার যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা গভর্নমেন্ট চাকরিতে করছে যারা, তাদের ক্ষেত্রটা একটু বলো। দেখো একটা কথা, চাকরি উন্নতি মানে সব জায়গায় উন্নতি। সরকারি চাকরিতেও আমরা উন্নতি পাবো, সরকারি চাকরিতে আমরা প্রমোশন পাবো, নতুন অপরচুনিটিস পাবো, নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আমরা লক্ষ্য করতে পারবো। মূল কথা কর্কট ইমপ্রুভ করবে, মূল কথা কর্কটের একটা ডেভেলপমেন্ট আমরা পাবো, কর্কটের একটা প্রভূত অগ্রগতির জায়গা আমরা আইডেন্টিফাই করতে পারবো। চাকরিতে সরকারিতেও পাবো, বেসরকারিতেও পাবো, ওভারঅল চাকরির প্রমোশনেও পাবো। এবং যারা নিউ কামার, আজকে যারা অ্যাসপিরেন্ট আছেন, পড়াশোনা করছেন, এন্ট্রান্স দিচ্ছে, হয়তো কিছু ব্যর্থতার ফলাফল তাদের মধ্যে জীবনচক্রকে প্রভাবিত করেছে, বাট 26 কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি হবে। দ্বিতীয় পতির বছর, আর্থিক ভাগ্য যে যে ক্ষেত্র থেকে এনহান্স হতে পারে সব ক্ষেত্র থেকেই হবে। তাহলে পলিটিক্যাল ক্যারিয়ার 2026-এ কর্কটের কেমন যাচ্ছে? দেখো কর্কটের অশ্লেষা নক্ষত্র, যাদের যাদের নক্ষত্র অশ্লেষা তাদের দেবাড়ি কণ হয়, মানে রাক্ষস কণ। হুম। তো কর্কট রাশি যাদের রাক্ষস কণ নক্ষত্র হয়তো অনেকে জানে না, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার অনেক বেশি ডেভেলপ করবে 2026। তবে পুনর্বসু নক্ষত্র দেবগণ যাদের, তাদের লোকাল পলিটিক্সে কিন্তু অনেকটা শাইন করতে পারবে। উৎসার পলিটিক্যাল ক্যারিয়ার মধ্যম, পুনর্বসু এবং অশ্লেষা এই দুটো নক্ষত্র, তারা পলিটিক্যাল নতুন কিছু অপরচুনিটিস পেতে পারে, নতুন সুযোগ পেতে পারে, অনেকে টিকিট পেল, অনেকে ভোটে জিতলো, এই যে ম্যাটার গুলো চলে, অনেকে হ্যাঁ। সিলেক্টেড হলো, যে Selected সভাপতি, হলো। জেলা সভাপতি, রাজ্য সভাপতি, বিভিন্ন রকম পোস্ট থাকে না পলিটিক্স এর ক্ষেত্রে, মন্ডল সভাপতি, বিভিন্ন রকম পোস্ট থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্টেড পোস্টের প্রবণতাটা অনেক বেশি দেখব। ইলেক্টেড এর থেকেও সিলেক্টেড পোস্টে কর্কটের পুনর্বসু এগিয়ে, ইলেক্টেড পোস্টে কর্কটের অশ্লেষা এগিয়ে থাকবে 2026 সালে। আচ্ছা আচ্ছা, কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ব্যবসার দিকে কতটা উন্নতি দেখা যাচ্ছে? দেখো ব্যবসায়ী কর্কট 2026-এ ভালো ফল করবে, তবে সেকেন্ড হাফে। প্রথম অর্ধে ব্যবসা যে করবে না একদমই তা নয়, ব্যবসার গতি থাকে না যে কোনো সময় ব্যবসার গতি অনেক বেটার, অনেক সময় ব্যবসার গতি অনেকটা মৃদু। তো 2026-এ আমরা কিন্তু অনেকটা ব্যবসার হাইলাইটেড করতে পারবো, 2026-এ ব্যবসা অনেকটা গ্রো করতে পারবে কর্কট। এবং সব থেকে বড় কথা, দেখো সবাই তো সেম ব্যবসা করে না, যারা ভেজিটেবলের ব্যবসা করে, কাঁচা মাল, কাঁচা শাকসবজি, মৎস্য রিলেটেড পচনশীল যে দ্রব্যাদিগুলো যে থাকে, পেরিশেবল থিংস আছে, একদম, তাতে কিন্তু অনেকটা গ্রো করতে পারবে। আবার দেখো যারা গ্রোসারির কাজ করে, মুদির কাজ, মুদির দোকানদার, তাদের আমরা অনেকটা গ্রো পারবো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, পচনশীল দ্রব্যাদি এবং জরুরি জিনিস যেমন মেডিসিন, দুধ, এগুলো তো জরুরি, জল, এই বিষয়বস্তুগুলির ব্যবসাতে আমরা 2026-এ কর্কটের জীবনচক্রে ডেভেলপমেন্ট দেখতে পারবো। তবে কর্কটের যারা সোনার কাজ করেন, জুয়েলারির কাজ করেন, জন্মস্থান থেকে দূরে কাজ করেন, তাদের কিন্তু 2026-এ সচেতন থাকতে হবে, কারণ কোনো না কোনো কিছু খোয়া যাওয়া, মানে চোট যাওয়া, হারানো, এই বিষয়বস্তুগুলো লক্ষ্য করা যেতে পারে। আচ্ছা, যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাদের কেমন হতে পারে? কোনো স্পেসিফিক ব্যবসা এই কর্কট রাশির জন্য যেটা উপযুক্ত দেখো হওয়া উচিত? রাশির জন্য স্পেসিফিক ব্যবসা না বলাই ভালো। হরোস্কোপ, তার 10th হাউস, 7th হাউস দেখে, এবং অবশ্যই দশমাংশ চার্ট, যেটাকে আমরা বলি D10, ডিভিশনাল চার্ট, ডিভিশনাল চার্ট দেখে ব্যবসার নির্বাচন করাটা সব থেকে আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তারপরেও যদি ব্যবসা শুরু করতে চাই, কর্কট ব্যবসা শুরু করতে পারে, অবশ্যই মে মাসের পর থেকে শুরু করুন, এবং যেটা অ্যাভেলেবল তার ক্ষেত্রে বা হরোস্কোপ পারমিট করছে এমন ব্যবসা শুরু করাটাই শ্রেয়। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রটা কেমন দেখি? যারা ইউটিউব কাউন্সেলিং করে, তারপরে হচ্ছে যারা রাইটিং স্কিলে আছে, যারা সেলফ প্রফেশন বেসিক্যালি আছে, তাদের কেমন দেখা যাচ্ছে?
2026-এ দেখো সেলফ প্রফেশনাল গতিটা পাবো আমরা। 25-এ অনেকের গতি হারিয়েছে এবং অনেকেই সব থেকে আশ্চর্যজনক আমার লাগে যে কর্কট ধৈর্য রাখতে পারেনি। সেলফ প্রফেশন শুরু করলো, কিছুদিন চললো, ডাউন হলো, বন্ধ করে দিয়েছে। তো যারা ধৈর্য এখনো রেখে দিয়েছে যে না আমাদের কন্টিনিউ করতে হবে, উই হ্যাভ টু মুভ, কিছু একটা করে দেখাতে হবে, এরকম ধৈর্য অনেকের মধ্যে আছে। তো কর্কটের যারা এখনো পর্যন্ত ধৈর্য শক্তি রেখে দিয়েছে এবং পরিকল্পনা করছে যে না বেটার করব, আরো বেটার একটা জায়গায় এগোবো, হ্যাঁ। এবং আমি বলে দিই স্পেসিফিক ভাবে কিছু প্রফেশন, যেমন টিউশনস পড়ায় অনেকে, অনেকে মার্কেটিং করে, মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনেকে ডিজিটাল ক্রিয়েশনে আছে, ফ্রিল্যান্সিং এ আছে, প্রজেক্ট নিয়ে কাজ করে বিভিন্ন রকম অনলাইন মাধ্যমে, মাল্টিমিডিয়া সেক্টরে রয়েছে, বা ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন আমরা জার্নালিস্ট দেখি, তাদের কিন্তু একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট দেখা যায় কর্কটে। ইন্ডিপেন্ডেন্ট যারা অন্যান্য কাজগুলো করে তাদের আমরা ডেভেলপমেন্ট পাবো, এবং যারা সিঙ্গার আছে, ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার, তাদের একটা মুভমেন্টের জায়গা দেখা যাবে কর্কটে। তবে কর্কটের অনেকেই আছে যারা ধৈর্য রাখতে পারেন, একটা সার্টেন টাইমের পরে বন্ধ করে দিতে চায়। সেভাবে চললে তো ভাই হবে না, সেটাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে, কন্টিনিউ করতে হবে 2026, চেষ্টা চালিয়ে যেতে হবে। যতটা চালানো যায়। তাহলে ওভারঅল যে 2026 কর্কট রাশি যে জিনিসটা বলতে পারো। দেখো কর্কটের জন্য বৃহস্পতির সঞ্চার অত্যন্ত শুভ, তুঙ্গ বৃহস্পতি রাশিতে থাকবে, সো ইমপ্রুভমেন্টের বিভিন্ন রকম পর্যায়ক্রম আমরা পাবো। তো ভেঙে পড়ার মতো কোনো জায়গা কর্কটের নেই, অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গায় 2026-এ আছে। হয়তো দুটো অর্ধ মুদ্রার যেমন দুটো পাশ, একটা হেড একটা টেল আমরা হ্যাঁ, বলি, অবশ্যই। তো সিগনিফিকেন্টলি এরকম একটা বিষয় আমরা কর্কটের ক্ষেত্রেও দেখবো। একটা পার্ট খুব ভালো, একটা পার্ট মিডিয়াম, একটা পার্ট একটু ডিস্টার্ব। তো প্রথম পার্টের তুলনায় সেকেন্ড যে পার্ট, সেটা অনেক বেশি অ্যাডভান্স। 70% টাইমিং কর্কটের জন্য 2026-এ অনেক বেটার ছিল, অনেকটা বেটার গেল। একদমই তাই। তাহলে দাদা অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলে। আশা করি নিশ্চয়ই পরের কোনো দিন কোনো রাশি নিয়ে আবার আলোচনায় বসা হবে। একদমই তাই। নমস্কার। নমস্কার, জয় শ্রী জয় গণেশ। শ্রী গণেশ।